হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি একটা চটজলদি ভেজিটেবল চিজ ব্রেড স্যান্ডউইচ আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস রয়েছে। যদিও এর মধ্যে আমি চিজের ব্যবহার করেছি, তবুও প্রচুর ভেজিটেবল। তার জন্য এটা কিন্তু ফুল অফ ফাইবার, প্রোটিন এবং ভিটামিন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা বানাচ্ছি। এর মধ্যে আমি একটুখানি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আর রয়েছে পেঁয়াজ কলি কিছুটা কুচনো রয়েছে, গাজর কুচি। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। অর্থাৎ বাড়িতে যে ধরনের কাঁচা সবজি আমাদের থাকতে পারে, যেগুলো আমরা কাঁচা খেতে পারি, সেই ধরনের সব রকম সবজি কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। নিজের পছন্দ মতো সবজি আপনি এতে অ্যাড করতে পারেন। আমি যদিও ধনেপাতা দিইনি, আপনি ইচ্ছে করলে সেটাও দিতে পারেন। আমার বাড়িতে থাকা সব রকম সবজি কিন্তু আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পিঙ্ক সল্ট। এরপরে আমি এর মধ্যে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোটা গোলমরিচকে আমি কিছুটা থেতো করে নিয়েছি এবং সেই গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা খুবই হেলদি একটা রেসিপি, খুবই কালারফুল এবং সবথেকে বড় কথা খুব চটজলদি তৈরি হয়ে যায়। এবং যেহেতু এর মধ্যে চিজের ব্যবহার রয়েছে, এটা বড়রা যেমন পছন্দ করবে, তার সঙ্গে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। আমরা অনায়াসে ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতেই পারি। এছাড়াও কিন্তু অনায়াসে আমরা লাঞ্চে বা ডিনারেও এটা খেতে পারি। তো আমরা এটাকে ভালো করে সবজিগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি আটা ব্রেড। এর মধ্যে আমি একটা লেয়ার, দুটোর মধ্যেই কিন্তু এই সবজি আলুর মিশ্রণটার একটা লেয়ার কিন্তু আমি দুটো ব্রেডের উপরেই দিয়ে দেবো। এটা খুবই কালারফুল, তার সঙ্গে কিন্তু প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছুর একটা ব্যালেন্স আকারে রয়েছে। সব কিছুই রয়েছে ব্যালেন্স আকারে, যার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট মিল হতেই পারে। সব থেকে আমরা যখন খুব তাড়াতাড়ির মধ্যে থাকি, তখন চটজলদি কিন্তু আমরা এই রেসিপিটি বানাতেই পারি। আমি কিন্তু খুব ভালোভাবে একটা করে লেয়ার দুটোতেই লাগিয়ে নিয়েছি, দুটো ব্রেডের মধ্যেই লাগিয়ে নিয়েছি। এরপর আমরা দুটো ব্রেডকে একটার ওপর আরেকটাকে দিয়ে দিলাম। এরপরে যে চিজ স্লাইসটা রয়েছে সেটা আমরা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, এবং তার উপরে কিন্তু যে সবজির কুচোগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে উপরে সাজিয়ে দিচ্ছি। দেখতে যেন খুবই ভালো লাগে, একটা কালারফুল রেসিপি, যেটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমনি ভালো লাগবে। তাহলে ওপর থেকে আমরা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি সব একটু একটু করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা করব কি, একটা তাওয়াতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে হালকা আঁচে চাপিয়ে তার উপর আমরা ব্রেডটাকে বসিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি ভাপে চিজটা কিছুটা মেল্ট হয়ে যাবে, তাতে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। এটা হালকা আঁচের মধ্যে দিয়ে রাখতে হবে, কখনোই বেশি আঁচে দেওয়া যাবে না। আমরা একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে কিন্তু জাস্ট কভার করে দিলাম, অর্থাৎ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটা হালকা আঁচে রেখে দিতে হবে। তার কিছুক্ষণ পর আমরা ঢাকা তুলে নিলেই কিন্তু আমাদের রেসিপি রেডি। দেখুন নিচটা মেল্ট হয়ে গেছে, তার সঙ্গে সুন্দরভাবে সবজিগুলো কিন্তু আটকে গেছে। ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে জাস্ট সার্ভ করে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি, ইজিলি তৈরি হয়ে যায়। প্রত্যেক দিনই আমরা
স্যান্ডউইচ খাই, নানা ধরনের স্যান্ডউইচ খাই। এটা একটু অন্যরকম হলো। একবার আমি আশা করব আপনারা বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা আমার সঙ্গে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।